আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি মুক্তার ফ্রম ল্যাপটপ আছে। আজকে আমরা দেখব কিভাবে পার্টিশন করা যায়, অর্থাৎ আমরা সি ড্রাইভ থেকে নতুন একটা ড্রাইভ তৈরি করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা দিস পিসিতে চলে যাব। মাউস দিস পিসিতে রেখে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে উইন্ডোজ 11 হলে শো মোর অপশনে ক্লিক করবেন। আর যদি 10 হয়ে থাকেন তাহলে রাইট ক্লিক করার পরেই এই ম্যানেজ অপশনটি পেয়ে যাবেন। ম্যানেজে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সরাসরি আপনারা চলে যাবেন ডিস্ক ম্যানেজমেন্ট। এখানে ক্লিক করলে আপনাকে আপনার যে পার্টিশনগুলো রয়েছে সেগুলো দেখাবে। এখন আমি এটাকে সি ড্রাইভ থেকে একটা আলাদা পার্টিশন করব। এবার সরাসরি সি ড্রাইভের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে যে স্ট্রিং ভলিউম এইটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি নিয়ে যাবে হচ্ছে এই ভলিউমের স্ট্রিং ভলিউমে ক্লিক করার পরে আপনাকে কিছু সময় নিয়ে এটা একটা ড্যাশবোর্ড ওপেন হবে, সেখানে দেখা যাবে। আমরা সি ড্রাইভে রাইট ক্লিক করে স্ট্রিং ভলিউমে গিয়ে তারপরে হচ্ছে নেক্সট ক্লিক করলাম। 1024 MB সমান 1 GB। তাহলে আপনি কত জিবি এখান থেকে আলাদা করবেন সেটা এখানে গণনা করে বের করে দিয়ে দিবেন। ফর এক্সাম্পল আমি হচ্ছে 5 GB আলাদা করে দেখাচ্ছি। 5 জিবির সাইজ হচ্ছে 5000 MB সামথিং থাকে, বাট আমি সরাসরি 5000 দিয়ে দিচ্ছি, আর হিসাব করতেছি না। তারপরে এই যে বাটনটাতে ক্লিক করব। স্ট্রিং ক্লিক করার পরে আমাকে এই আমার সি ড্রাইভ থেকে 5 GB আলাদা একটা পার্টিশন হয়ে যাবে। এ দেখেন আনঅ্যালোকেটেড একটা ড্রাইভ হয়ে গিয়েছে। এটা কিন্তু আমাকে এখনই শো করবে না, দেখাবে না। এখানে আমার যেটা করতে হবে, আবার এখানে অর্থাৎ সি ড্রাইভ থেকে এটা আলাদা একটা জায়গা নিয়ে নিয়েছে, বাট এটাকে এখন আমাকে ড্রাইভে রূপান্তরিত করতে হবে। আবার এটাকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এই যে নিউ সিম্পল ভলিউম এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে এখানে দেখাচ্ছে ওয়েলকাম টু দ্য নিউ সিম্পল ভলিউম উইজেট। এখানে এসে আমি নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করে এখানে আবারও দেখাচ্ছে যে আমি যে সাইজটা নিয়েছি এটা কি ঠিক আছে, অথবা আমি চেঞ্জ করতে চাচ্ছি কিনা। হ্যাঁ, আমি এটাই ঠিক আছে, আমি এখানে আর কোনো চেঞ্জ করব না, সরাসরি নেক্সটে ক্লিক করব। অর্থাৎ এখানে হচ্ছে এই যে বাই ডিফল্ট ই সিলেক্ট করা ছিল, এই জন্যই যে সি এরপরে হচ্ছে ডি তারপরে ই থাকে সাধারণত। তাহলে এটারও ঠিক আছে, তাহলে আমি নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার ফাইল সিস্টেম কোন ফরম্যাটে এটা চাচ্ছেন, এটা ডিফল্ট যেটা থাকে সেটাই রাখবেন। তবে এখান থেকে নামটা চেঞ্জ করে দিতে পারেন যে আপনার নতুন পার্টিশনের নামটা কি হবে। আপাতত আমি এখানে টেস্ট নাম দিচ্ছি। আমি যেহেতু এটা টেস্ট পারপাসে দেখাচ্ছি আপনাদেরকে, তাই আমি এই নাম দিচ্ছি। দিয়ে নেক্সট ক্লিক করব, আবারও ফিনিশ। ফাইনালি আমার একটা আলাদা ড্রাইভ হয়ে গেল, যেটা আমি সি ড্রাইভ থেকে আলাদা একটা ড্রাইভ করলাম। এবার যদি আমি দিস পিসিতে চলে যাই, দেখতে পাচ্ছেন অলরেডি এটা রয়েছে এখানে। ওই দিস পিসিতে ডাবল ক্লিক করে এটা ওপেন করলে দেখা যাবে যে এই যে দেখতে পাচ্ছেন এটা আমার নতুন করে ক্রিয়েট করা হয়েছে, যা আমি সি ড্রাইভ থেকে নিয়েছি। এই ড্রাইভ থেকে এটা নিয়েছি। এই হচ্ছে আপনার পার্টিশন তৈরি করা। আপনার কোনো ড্রাইভ থেকে আলাদা করতে হলে পার্টিশন, সেক্ষেত্রে এই নিয়মে করবেন। আবার অনেক ক্ষেত্রে এমন হয় যে আপনার ড্রাইভকে এই জায়গাটাকে আপনি চাচ্ছেন আবার সি ড্রাইভের মধ্যে নিয়ে আসতে। এক্ষেত্রে কী করবেন, আবারও একই প্রসেস। আপনারা চলে যাবেন দিস পিসিতে থেকে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এখান থেকে ম্যানেজ অপশনে যাবেন। ম্যানেজ অপশনে যাওয়ার পরে ডিস্ক ম্যানেজমেন্টে আসার পরে এখান থেকে লক্ষ্য রাখতে হবে যে আপনি এই সি ড্রাইভে যে জায়গাটুকু আনতে চাচ্ছেন সেই জায়গাটুকু, অর্থাৎ এই যে আলাদা কোনো একটা পার্টিশন থেকে আনতে চাচ্ছেন, আগে সেটাকে ডিলিট করে নিতে হবে, অর্থাৎ সেটা আনঅ্যালোকেটেড থাকতে হবে। তাহলে আমি এটা করে ফেলি। প্রথমে এটাকে যদি আমি ডিলিট করে দিই, ডিলিট ভলিউম, ইয়েস, অর্থাৎ এটা আনঅ্যালোকেটেড রয়েছে। এই অবস্থাতে আমি এখন সি ড্রাইভের মধ্যে এই জায়গাটুকু ফিরিয়ে আনতে পারি। অর্থাৎ ঠিক যেভাবে আমি আলাদা করলাম সেম ওয়েতে এটাকে আবার ফিরিয়ে আনতে হবে। আবারও তাহলে এখানে এই সি ড্রাইভের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে দেখা যাবে যে এক্সটেন্ড ভলিউম। এই এক্সটেন্ড ভলিউমে ক্লিক করলে, আবার নেক্সট ক্লিক করলে এখানেও দেখাচ্ছে যে এক্সটেন্ড ভলিউমের কোন জায়গাটুকু আমি নিতে পারবো, অর্থাৎ এখানে যে অ্যালোকেটেড জায়গাটা থেকে যাবে এটাই কেবল এখানে শো করবে। দেন হচ্ছে আমি এটা অলরেডি সিলেক্ট করা রয়েছে, আমি নেক্সট ক্লিক করব। দেন আবার নেক্সট। ফাইনালি আমার এই যে 5 GB আমি আলাদা করেছিলাম সেটা আবার আমার সি ড্রাইভের মধ্যে আমি নিয়ে আসলাম। এটা এখন এখানে চলে আসছে। এবার আমি আমার দিস পিসিতে গেলে দেখা যাবে যে আমার আলাদা যে 5 GB একটা ড্রাইভ ছিল সেটা নেই, সেটা আবার আমার সি ড্রাইভে ফেরত চলে আসছে। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে আমরা পার্টিশন তৈরি করব এবং আমাদের পার্টিশন ভেঙে সেটাকে আবার পুরনো কোনো ড্রাইভে সেই জায়গাটা অ্যাড করব। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ল্যাপটপাসের সাথেই থাকবেন। আপনাদের যে কোনো কনফিগারেশনের প্রয়োজনে ল্যাপটপাসের সাথে যোগাযোগ করতে পারেন। বাজেট ফ্রেন্ডলি ফ্রেশ ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের কাছে।
তো ততদিন পর্যন্ত ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।